আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, বছর ঘুরে আবার এলো আমাদের মাঝে পবিত্র মাহে রমাদান আল মোবারক মাস। রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের ঝান্ডা নিয়ে আবার একটি বছর পরে আমাদের মাঝে চলে এসেছে পবিত্র মাহে রমাদান আল মোবারক। প্রিয় দর্শক, সকলকেই জানাচ্ছি পবিত্র রমাদান আল মোবারক মাসের প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা দেখছেন News71.tv-তে। আমি আছি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সালেহি। তো পবিত্র রমাদান আল মোবারক মাস, একজন মুমিন ব্যক্তির কি করণীয়, আল্লাহ তাআলা আমাদের রমাদান আল মোবারক মাসে আমাদের আমল কি হবে, আমাদের কাজ কি হবে, একজন মুমিনের আমলের জিন্দেগি কি হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে কি জানিয়েছেন, আসুন আমরা সেই বিষয়টি আমরা জেনে নিব। আপনারা আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানান দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য পবিত্র রমাদান আল মোবারক মাসের রোজা রাখাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আমরা এই আয়াতের মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমাদান আল মোবারক মাসে রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। রোজা একটা ফরজ বিধান, তাই আপনাকে আমাকে সর্বপ্রথম রমজান মাসে রোজাগুলো রাখতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। যদি না রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের পানিশমেন্টের ব্যবস্থা করে রেখেছেন। অতএব আমরা রমজান মাসে পুরা একটি মাস সিয়াম সাধনা পালন করব বলে আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, রাসূল করিম রউফুর রহিম হাদিস মোবারকের মাধ্যমে কি বলেছেন, আসুন আমরা জেনে নেই। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে একই হাদিস, বুখারী শরীফেও এসেছে, মুসলিম শরীফেও এসেছে। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব রাউফুর রহিম বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে পবিত্র রমজানুল মোবারক মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্যই দর্শক, আমাদের উচিত হবে রমজানুল মোবারক মাসে রোজাগুলো পরিপূর্ণভাবে পালন করা। একজন মুমিন ব্যক্তির রমজান মাস আসলে আমরা কি কি কাজ করব? প্রত্যেকটা মানুষের, একজন ভালো স্টুডেন্ট, তার যেমন ভালো রেজাল্ট করার জন্য তার যেমন একটা পড়ালেখার রুটিন তৈরি করতে হয়, ঠিক তেমনি ভাবে রমজান মাস আগমন করলে একজন মুমিন ব্যক্তি তার আমলের একটা রুটিন তৈরি করবে। সে রমজান মাসে কি কি আমল করবে, কি কি আমলের মাধ্যমে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে, এটাই আমাদের প্রথম নাম্বার করণীয়। যে সর্বপ্রথম আমরা রমজানুল মোবারক মাস আসার আগ থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করব যে রমজান মাসের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা যেন আমাদের ইবাদতের মধ্যে কেটে যায় এবং ইবাদতের মধ্যে যেন আমাদের সময়টাকে যেন আমরা অতিবাহিত করতে পারি। এই জন্য আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে রমজানুল মোবারক মাস, এই একটি মাস রুটিনের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়া। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা রমাদান আল মোবারক মাসে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছেন। এই জন্য রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আপনার আমার উচিত হবে এই রমজানুল মোবারক মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আমরা যারা কোরআন পড়তে পারি, আলহামদুলিল্লাহ,
কোরআন খতম দেওয়ার প্রস্তুতি গ্রহণ করব এবং কে কত বেশি খতম দিতে পারে তার একটা প্রতিযোগিতা আমাদের করা উচিত। আর আমরা যারা পবিত্র কুরআন আল কারীম তেলাওয়াত করতে পারি না, আমাদের উচিত হবে এই রমজানটাকে কাজে লাগিয়ে, সময়টাকে কাজে লাগিয়ে একজন হুজুরের সংস্পর্শে গিয়ে, একজন আলেমের সংস্পর্শে গিয়ে আমাদের পবিত্র কোরআন আল কারীম সহি শুদ্ধভাবে শিখার মন মানসিকতা তৈরি করা। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে, তাসবিদের সাথে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করো। এই জন্যই পবিত্র কোরআন আল কারীম ভুলভাল তেলাওয়াত করলে চলবে না, আমাদেরকে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এই জন্যই আসুন আমরা এই রমজানুল মুবারক মাসে নিয়ত করব অন্ততপক্ষে একটি করে খতম পবিত্র কোরআন আল কারীম তেলাওয়াতের মাধ্যমে খতম দেওয়া। এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পবিত্র কোরআনুল কারীম খতম দেওয়ার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর কাজ হচ্ছে পবিত্র কোরআন আল কারীম, পবিত্র মাহে রমাদান আল মুবারক মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রথম আসমানে বান্দাদেরকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র। রমজানুল মুবারক মাস আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তিনারা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ তলবকারী, তোমরা কে কোথায় আছো, কল্যাণের পথে তোমরা অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি, হে অন্যায় তলবকারী, আকসির, তোমরা থেমে যাও, তোমরা অন্যায় করো না, অবিচার করো না, অশ্লীলতায় তোমরা মেতে উঠো না। এটা রমজানুল মুবারক মাস। রমজান মাসের ওসিলায় আমাদেরকে রমজানুল মুবারক মাসের পবিত্রতা অবশ্যই অর্জন করতে হবে, রক্ষা করতে হবে। অন্যায়, অবিচার, অশ্লীলতা, হারাম, বেহাপনা সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে বিরত রেখে রমজানের পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আমাদেরকে অবশ্যই অবশ্যই এটাও মাথায় রাখতে হবে, তো রমজানুল মুবারক মাস হচ্ছে ইবাদতের মাস। আমরা এমন ভাবে রমজানুল মুবারক মাসটা আমরা অতিবাহিত করব যে একটা ফরজ বিধান নামাজ, যেমন একটা নামাজ ফরজ বিধান, এই নামাজটাও যেন আমাদের মাস থেকে যেন একটা ওয়াক্ত নামাজ আমার কাছ থেকে যেন জামাত থেকে ছুটে না যায়, সেদিকে আমরা খেয়াল রাখবো। পবিত্র 5 ওয়াক্ত নামাজ এটা আমরা জামাতের সাথে পরিপূর্ণভাবে আদায় করব। শুধু তাই নয়, সম্মানিত দর্শক, নফল এবাদতগুলোর মধ্যে সবচেয়ে উত্তম এবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যেহেতু রমজানুল মুবারক মাসে আমরা সাহারি খাবার জন্য শেষ রাতে আমরা উঠি, এই জন্য আমাদের অভ্যস্ত করতে হবে যে প্রত্যেক দিন সাহারির সময় যেন অন্ততপক্ষে, সময় না থাকলেও যেন অন্ততপক্ষে 2 রাকাত হলেও আমরা যেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। এইভাবে রমজানুল মুবারক মাসের শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা দিনে, প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজানুল মুবারক মাসে ইবাদতের মাধ্যমে আমরা যেন এই মাসটাকে উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই রমজানুল মুবারক মাসের পবিত্রতা রক্ষা করে রমজানুল মুবারক মাসের নেক আমল যেন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করা তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকেই এই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।